আপনি তো মাঠে কাজ করতে পারেন না, বাবা মা টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখাইছে কি আপনি মাঠে কাজ করার লাইগা? আসসালামু আলাইকুম। বেকারত্ব দূর করতে আপনার করণীয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে দুইটি কারণে বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি। এই দুইটি কারণ ব্লক করতে পারলেই আমাদের দেশ বেকার মুক্ত হবে। তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিও থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে তা আপনার নিজের জীবন ও সমাজ জীবনে প্রয়োগ করতে পারেন। বর্তমান বাংলাদেশে প্রায় 60,000 মানুষ অবৈধভাবে ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছে। লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে যাওয়ার প্রবণতা বাংলাদেশিদের কমছেই না। 2019 সালে বাংলাদেশিদের শতকরা পার্টিসিপেশন ছিল 5%, যেটি বেড়ে 2021 সালে দাঁড়ায় 12%। বর্তমান সেটি 14% পৌঁছেছে। তো এই 14% লোক বিদেশ যেতে খরচ করে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা। 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করে সবাই কিন্তু বিদেশ পৌঁছাতে পারে না। কারো জীবনে নেমে আসে বিপর্যয়। এই 12 থেকে 14% মানুষের মধ্যে যারা বিদেশ গিয়ে পৌঁছাতে পেরেছেন তাদের যে মানবতার জীবনযাপন, সেই বিষয় নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 15 লক্ষ টাকা খরচ করে বিদেশ না গিয়ে বাংলাদেশে আপনার জন্য অন্য কোনো উপায় থাকতে পারত? আপনার মাইন্ড সেট আপ ঠিক থাকলে আপনি বাংলাদেশেই নিজের ক্যারিয়ার ঠিক করতে পারতেন। আর যারা পড়াশোনার জন্য গেছে তাদের ব্যাপারটা আলাদা, তারা যে কোনো উপায়ে নিজের ক্যারিয়ার গড়ে নিবে। আমার কথা হচ্ছে, এই 15 লক্ষ টাকা খরচ করে মরার চাইতে বরং দেশেই সম্মানজনক উপায়ে কোনো একটা স্কিল শিখে কিছু একটা করা উত্তম। আমাদের দেশে বেকার তৈরির আরেকটি ফ্যাক্টরি হচ্ছে সরকারি চাকরির লোভ। বর্তমান বাংলাদেশ সরকারের কাছে প্রায় 3,58,125টি শূন্য পদের চাকরি আছে। দেখেন, এত সংখ্যক ফাঁকা আসন, এত সংখ্যক বেকার, কিন্তু নিয়োগ হচ্ছে না কেন? ইউনিভার্সিটি শেষ হতে হতে 23 থেকে 24 বছর, এই 23-24 বছর থেকে শুরু করে 33 বছর পর্যন্ত আপনার আর্নিং প্ল্যানটা কি? এই যে পড়াশোনা, এই পড়াশোনা দিয়ে আপনার চাকরিটা দিবে কে? আপনি যে চাকরির জন্যই আবেদন করেন না বাবা, ভাইবা দিতে যান না কেন, আপনাকে আগে জিজ্ঞেস করবে আপনার অভিজ্ঞতা কত বছরের। আরে বাজান, 23-24 বছর পড়াশোনা করতে করতে ঘাম বাড়ায় গেছে, আবার আইছে অভিজ্ঞতা। এর থেকে বড় অভিজ্ঞতা কি হতে পারে? এই দুইটা জিনিসের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারলে তবেই আপনি সাকসেস। আচ্ছা বাদ দেন, এগুলো বাদ দেন, চলেন আসল কথায় যাই। বেকারত্ব দূর করতে বর্তমান সময়ে আপনি কি করবেন? আপনি চাইলে আমি যে দুইটা ফর্মুলা বলবো এগুলো কাজে লাগিয়ে আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। নাম্বার 1, আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, ফেসবুক মার্কেটিং শিখতে পারেন, ইউটিউব মার্কেটিং শিখতে পারেন, অথবা ভিডিও মার্কেটিং শিখতে পারেন, থাম্বনেল ডিজাইন শিখতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। এগুলো বর্তমান দুনিয়ার ট্রেন্ডিং স্কিল। এই কাজগুলো করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এখন বিষয় হচ্ছে আপনি কোনটা শিখবেন। ভাই, আপনার যেটা ভালো লাগে, ভিডিও মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অথবা ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, আপনার যেটা ভালো লাগে সেই কাজটাই শিখুন, যেটা আপনার ভালো লাগে। মনে রাখবেন, প্রত্যেকটি কাজেরই ডিমান্ড আছে। নাম্বার 2, পশুপালন। আপনি গরু পালন করতে পারেন, আপনি ছাগল পালন করতে পারেন, আপনি হাঁস অথবা মুরগি পালন করতে পারেন। এগুলো করে আপনি আপনার বেকারত্ব দূর করতে পারেন। স্টুডেন্ট অবস্থায় আপনি এই উদ্যোগগুলো গ্রহণ করুন। এতে করে দেখা যাচ্ছে যে আপনি পড়াশোনা শেষ করতে করতে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট শুরু হয়ে যাবে। আপনার পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে ভাবতে হবে না। বাংলাদেশের বেকার সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ভবিষ্যৎ বেকারত্ব প্রতিরোধের জন্য প্রয়োজন মানব উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য নিরসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বেকারত্ব দূর করতে দুইটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আমার কাছে আরো অনেক উপায় আছে যেগুলো নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এইরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।